আজ আফগানিস্তানের সাথে তৃতীয় টি-20 ম্যাচ। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচ মোহালিতে, দ্বিতীয় টি-20 ম্যাচ ইন্দোরে জেতার পর ভারত কিন্তু আগেই টি-20 সিরিজটা জিতে গিয়েছিল আফগানিস্তানের কাছ থেকে। আজ তার তৃতীয় এবং লাস্ট টি-20 ম্যাচ, আর এই ম্যাচটা খেলা হবে কিন্তু বেঙ্গালুরু চেন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে। বন্ধুরা, সিরিজ নিয়ে, প্লেইং 11 নিয়ে ততটা বলার কিছু নেই। আফগানিস্তান টিম একটা ভালো টিম, তারা কিন্তু বোলিংয়ের দিক থেকে আমরা সবসময় ভালো মনে করতাম, কিন্তু ভারতকে তারা ততটাভাবে এই দুটো ম্যাচে একটুও কন্টেস্ট দিতে পারেনি। ভারত একতরফাভাবে 6টা উইকেটে জিতে গিয়েছিল। দ্বিতীয় টি-20 ম্যাচে একটু ব্যাটিং ভালো করেছিল, সেই জন্যই হয়তো তারা 170+ রান করেছিল, কিন্তু যে রাশিদ খান না খেলাতে জন্য এই আফগানিস্তান টিম একেবারে অন্য আফগানিস্তান টিম মনে হচ্ছে, যেখানে রাশিদ খান খেললে কিন্তু অনেক একটা বেনিফিট আফগানিস্তান টিম পায়। বোলিংয়ের দিক থেকে আফগানিস্তান অনেক বেটার হলেও বন্ধুরা, বোলিং কিন্তু ততটা ভালো দেখিনি আমরা এর আগের দুটো ম্যাচে, প্রথম আর দ্বিতীয় টি-20 ম্যাচে। যেহেতু চেন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে খেলা, সেহেতু কিন্তু এই উইকেটেও প্রচণ্ড রান হবে। 170+, 180+। প্রথম ইনিংসে ব্যাটিং করে ভারতের সামনে ভারত বা আফগানিস্তান যারাই প্রথমে ব্যাটিং করুক, 180+ রান কিন্তু এই কন্ডিশনে করতে হবে একটু অর্ধেক কন্টেস্ট দেওয়ার জন্য। আর যেহেতু বিরাট কোহলি কামব্যাক করছে, দ্বিতীয় টি-20 ম্যাচে 29 রানের একটা ভেলকি দেখিয়েছিল। আজকে তার ঘরের মাঠেই খেলা, বেঙ্গালুরুর মাঠে, আর এই মাঠে বিরাট কোহলির কিন্তু অনেক রেকর্ড আছে। রোহিত শর্মা পরপর দুটো ম্যাচে 0 রানে আউট হয়ে যাওয়াতে রোহিত শর্মার কাছ থেকেও কিন্তু আমরা অনেক আশা করব যে সে যেন এই সিরিজটা শেষ হতে একটা ভালো বড় ইনিংস খেলে। নো ডাউট আজকেও মনে হচ্ছে ভারত জিতে যাবে, আফগানিস্তানকে ক্লিন সুইপ করে দেবে, এটাই মনে হচ্ছে। তার কারণ আফগানিস্তান একটু কিন্তু কন্টেস্ট দিতে পারছে না। বিরাট কোহলির কাছ থেকে অনেক বড় একটা রানের আশা করছি, রোহিত শর্মার কাছ থেকেও কিন্তু আমরা আজকে রানের আশাটা করছি, এবং বোলারদের কাছ থেকে বা মিডল অর্ডারে শিবম দুবে তো আছেই, একাই কাজ ছেড়ে দিচ্ছে। পরপর দুটো ম্যাচে 60+ রান, যে রানটার কারণেই কিন্তু ভারত একেবারে নিজের হাতে করে শিবম দুবে ম্যাচগুলো জিতেছিল দুটো ম্যাচের আগে। সুতরাং আজকে হয়তো বন্ধুরা প্লেইং 11-এ যদিও বলাটা মুশকিল, কিন্তু আমার মনে হচ্ছে জিতেশ শর্মার জায়গায় সঞ্জু স্যামসনকে সুযোগ দিতে পারে মনে হচ্ছে। ওদিকে ওয়াশিংটন সুন্দরের জায়গায় হয়তো কুলদীপ যাদবকেও সুযোগ দিতে পারে আজকের তৃতীয় টি-20 ম্যাচে। বিরাট কোহলির কাছ থেকে অনেক বড় একটা রানের আশা করছি, আর রোহিত শর্মার কাছ থেকেও কিন্তু আমরা রানের আশাটা করছি। দেখা যাক আজকে সন্ধ্যা 7টা থেকে বেঙ্গালুরুর মাঠে ভারতকে আফগানিস্তান টক্কর দিতে পারে কিনা, না ভারত আফগানিস্তানকে নিজেদের ঘরের মাঠে ক্লিন সুইপ করে দেয়।